খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। অনেক লম্বা ঘটনা, সেই দিকে যাব না। বন্দী অবস্থায় তিনি রয়েছেন, খাবার বন্ধ করে দেওয়া হলো, খাবার দেওয়া হয় না। দিনের পর দিন চলে যায়, কিন্তু খুবাইবকে দুর্বল দেখা যায় না। বলেন আল্লাহু আকবার। ওই কাফেররা খাবার বন্ধ করে দিয়েছে, কিন্তু আসমানে ফয়সালা দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা খাবারের ব্যবস্থা করেছেন কে? সেই আল্লাহ আজও আছে না নাই? আমি আপনি হতাশ হয়ে যাই, এই হতাশাটা কি শয়তান কাজে লাগানোর চেষ্টা করে, হতাশ হওয়া যাবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন খাবার দিয়ে ওরা থামাতে পারলো না, দুর্বল করতে পারলো না, বলতেছে খুবাইব তোমাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আমরা তোমাকে ছাড়বো, কিন্তু তোমাকে ইসলাম ছাড়তে হবে। খুবাইব বললেন জীবন চলে যাবে তবু ইসলাম ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। ভয় করেছেন কাকে? প্রকৃত ভয় আমি আপনি করতে পারছি কিনা মনটাকে প্রশ্ন করা দরকার। প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে বালিশে যখন মাথাটা ঠেকিয়ে দেব, নিজের মনকে প্রশ্ন করা দরকার, নিজেকে তো মুসলিম দাবি করি, কতটুকু মুসলিমের দায়িত্ব পালন করলাম? আল্লাহ তো বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কারণ মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে যেতে হবে জাহান্নামে। কি কথা বলেন? এই জন্য আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমি আপনি সরকারি মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্ম, যার কারণে মুসলমান দাবি করি, কিন্তু ঘুমানোর পূর্বে বালিশে মাথাটা দেওয়ার পরে নিজের মনকে প্রশ্ন করা দরকার। ও আমার পর্দার মা বোনেরা, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, পাশে কোনো কথা বলবেন না, একটু বোঝার চেষ্টা করেন। সেটা হলো একজন ছাত্র, সে তার পরিচয় হলো ছাত্র। ঘুম থেকে ওঠার পরে তার সারাদিনের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ যেটা হয় সেটা হলো তার প্রতিষ্ঠানে যেতে হয়। কি কথা বলেন? 10টা টু 4টা তার স্কুলে থাকতে হয়। আবার ওখানে যদি শিক্ষক থাকে, শিক্ষক পরিচয় যারা দিয়ে থাকেন তারা 10টা থেকে 4টা পর্যন্ত সেখানে ডিউটি পালন করেন। কেউ যদি ড্রাইভার হয় সকালবেলা গাড়ি নিয়ে বের হয়ে যায়, সারাদিন গাড়ি চালালো। কেউ যদি কৃষক হয় সকালবেলা বের হয়ে জমিতে চাষ দেয়। যার যেমন পরিচয়, পরিচয়ের আলোকে এসে তার কাজটা চালিয়ে যায়। কিন্তু আমার আপনার সকল পরিচয়ের ঊর্ধ্বে যেই পরিচয় সেটা হলো আমরা ইমানদার। ইমান এনেছি কার পড়ে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون
تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনা, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার বাঁকপাল যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ ইসহাক আলী সাহেব, সহ সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান উজ্জ্বল সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত ভালোবাসার বাংলাদেশের
হাজারো যুবকদের আইডল, তার সামনে তার প্রশংসা আমি বেশি করে করব না। আপনারা তাকে চেনেন, আমরা সারা দেশের বিভিন্ন জায়গায় যাই, তার পরিচিতিটা এমন, বগুড়া আমাদের জন্মভূমি জানার পরে জিজ্ঞাসা করে যে নূর মোহাম্মদ ভাইয়ের ইউনিয়নটা কত দূর, বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ আবু তাহের সাহেব। রব্বুল আলামিন গোটা দেশে এইরকম নূর মোহাম্মদ দিয়ে রব্বুল আলামিন প্রত্যেকটা ইউনিয়নকে ভরপুর করে দিন, বলে না আমিন। আমার পূর্বে কথা বলেছেন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন জনাব আল হাজ মাওলানা মোহাম্মদ আবু হাসান বিন সিরাজ সাহেব। কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক জনাব মাওলানা মোহাম্মদ সোহেল রানা সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম রয়েছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে থাকার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে উপেক্ষা করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে, আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর তাসবিহ জ্ঞাপন করলাম, এটা শুধু মানুষ হিসেবে যে আমরাই যে আল্লাহকে স্মরণ করি তা কিন্তু নয়। সম্মানিত দিনী ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জ্ঞাপন করছে কার নামে? আল্লাহ। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, তারই রাজত্ব, তারই প্রশংসা। আবার আল্লাহ বলে দিলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপরে একজন সমাসীন হয়ে আছেন, তিনি কে? আল্লাহ। তার মানে আল্লাহ হলেন রাজত্বের মালিক,
সেই আল্লাহর প্রশংসা আমরা করব। আর আল্লাহর পরিচয়টা আল্লাহ নিজেই দিয়ে বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপরে আলা অধিষ্ঠিত রয়েছেন, সমাসীন রয়েছেন তিনি কে? তার মানে এই পৃথিবীতে আমার আপনার চিন্তা চেতনা হতে হবে সকল শক্তি সকল ক্ষমতার একজন উৎস তিনি কে? তার মানে আমি আপনি যদি নিজেকে ইমানদার দাবি করি, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস শক্তির উৎস বলা যাবে নাকি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস যে বলবে, নিজেকে মুসলিম দাবি করলেও সে কখনো মুসলিম হতে পারে না, সে হলো মুনাফিক। কি কথা বলেন? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন, সেটা হলো লাহুল মুলক, রাজত্বের মালিকানা আল্লাহর হাতে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু ক্লিয়ার করেছেন, সেটা হলো সূরা আল ইমরানের মধ্যে 3 নম্বর সূরা। সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 101 নম্বর 102 নম্বর আয়াত এবং এর সঙ্গে 110 নম্বর আয়াতের শুরুর দিকের অংশ তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সমন্বয় করে কিছু কথা রব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং এই কথাগুলো যেন আমরা বাস্তব জীবনে আমল করতে পারি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম, আল্লাহ বললেন লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব যার হবে প্রশংসা তারই হবে। এই লাহুল মুলক, আল্লাহর রাজত্ব, এটার ব্যাখ্যা যদি আমি আপনি কোরআন দিয়ে করতে চাই, তাহলে রব্বুল আলামিন 3 নম্বর সূরা, যেই সূরা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরার 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছেন, ওগো নবী, কুল, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ, আপনি হলেন রাজত্বের মালিক। রাজত্বের মালিকানা কার হাতে? তুতিল মুলকা মা তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করতে পারেন, প্রদান করতে পারেন। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা আমাদের কাছে ক্লিয়ার করে দিলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা, ওগো আল্লাহ, আপনি যেমন ক্ষমতা দিতে পারেন এবং যার কাছ থেকে ইচ্ছে ক্ষমতাটা আপনি নিয়ে নিতে পারেন। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তানজিউন শব্দ ব্যবহার করেছেন। তানজিউন শব্দটা এসেছে, তানজিউ, এটা ফেলে মুজাহারের সিগা। আমি আরবি ব্যাকরণের দিকে যাব না। এই তানজিউ এসেছে নাজউন থেকে। যারা আলেম ওলামা আছেন তারা সহজেই বুঝবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব, বিরক্ত হবেন নাকি? এই নাজউন শব্দের আরেকটা ব্যবহার পবিত্র কোরআনের সূরা আন-নাজিআতের শুরুতে আল্লাহ বলছেন, ওয়ান নাজিআতি গরকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা জোর করে রূহটা বের করে নেয়। তার মানে মালাকুল মউতের নেতৃত্বে আমার আপনার দেহ থেকে যখন জানটা বের হবে, আমরা কি সহজে দিতে চাইবো নাকি? এই পৃথিবীতে কেউ সহজে তার রূহটা মালাকুল মউতের হাতে দিতে চায় না, কি কথা বলেন? কিন্তু মালাকুল মউতের নেতৃত্বে ওই ফেরেশতারা জোর করে দেহ থেকে রূহটা বের করে নেয়। এজন্য আল্লাহ বলছেন, ওয়ান নাজিআতি গরকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা জোর করে রূহটা বের করে। এই যে আমি আপনাকে বোঝানোর জন্য আচ্ছা বলার কারণটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, ওগো নবী, আপনি পাঠ করতে থাকুন, তুতিল মুলকা মা তাশা, ওগো আল্লাহ, আপনি চাইলে যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারেন। আর এই ক্ষমতা পাওয়ার পরে যারা
ক্ষমতা ছাড়তে চাইবে না। এই ক্ষমতা পাওয়ার পরে চেয়ারে বসার পরে এক শ্রেণীর জালিম আছে, চেয়ারটাকে ছাড়তে চায় না, আছে না নাই? এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ছাড়তে চায় না, এই জন্য নাজউন শব্দ ব্যবহার করে বলছেন, যতই তারা ছাড়তে না চাক, আমি আল্লাহ ওয়াতাজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ চাইলে যারা সীমা লঙ্ঘন করবে ওদের কাছ থেকে ক্ষমতা টান দিয়ে কেড়ে নেব। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য রব্বুল আলামিন বড় কোনো শক্তির ব্যবহার আল্লাহ করেন না। আল্লাহ রব্বুল আলামিন অতীতের অনেক জালিমদের ঘটনা আমরা জানি। ফেরাউন যখন বাড়াবাড়ি করেছিল, তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যখন সর্বপ্রথম তাকে ওই গণকেরা বলল মূসা নামে একজন আগমন করবে, যে তোমার চেয়ারটাকে নড়বড় করে দেবে, চেয়ার থেকে তোমাকে নামায় দেবে, এটা শোনার পরে ফেরাউন কি করল? একেবারে মায়ের কোল থেকে নবজাতক পুত্র সন্তানগুলোকে কেড়ে নিয়ে জবাই করত, দুনিয়া থেকে বিদায় করত। কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামাতে পেরেছে নাকি? যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন, একটা পর্যায়ে ফেরাউন যখন বুঝতে পারলো আমি তো আমার চেয়ারটাকে আর টিকিয়ে রাখতে পারবো না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলার ষড়যন্ত্র যখন করে ফেললো, রব্বুল আলামিন ওই ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বড় কোনো বাহিনী আল্লাহ প্রেরণ করেন নাই, বড় কোনো শক্তি আল্লাহ প্রয়োগ করেন নাই। হাজার হাজার পাইক পেয়াদা থাকা সত্ত্বেও পানির মধ্যে চুবিয়ে মেরেছেন কে? সেই আল্লাহ আজও আছে না নাই? তার মানে আল্লাহ কাউকে ক্ষমতাচ্যুত করতে বড় শক্তির ব্যবহার করেন না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল নমরুদ। সে চেয়েছিল যে কোনো মূল্যে আমি আমার চেয়ারটাকে টিকিয়ে রাখব, কিন্তু শেষ পর্যন্ত সে তার চেয়ার টিকিয়ে রাখতে পারে নাই। রব্বুল আলামিন ওই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছেন। বড় কোনো শক্তি নাকি? মশা, তাও আবার ল্যাংড়া মশা, কি কথা বলেন? আবার দেখেন আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছে, সেখানে আল্লাহ রব্বুল আলামিন বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, বড় কোনো শক্তির প্রয়োগ আল্লাহ করেন নাই। ওই আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি প্রেরণ করলেন। ওই পাখিগুলোর ঠোঁটের মধ্যে ছিল মটর দানার মতো পাথরকুচি, পায়ের মধ্যে ছিল ছোট্ট ছোট্ট পাথরকুচি। রব্বুল আলামিন ওই পাখিদেরকে অর্ডার করলেন, ছোট্ট ছোট্ট পাথরকুচি মটর দানার মতো ছেড়ে দেওয়া হলো। হস্তি বাহিনী একেবারে চিবানো ঘাসের মতো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি আপনি অতীত ইতিহাসের কথা বললাম, এগুলো তো অতীত ইতিহাস, কিন্তু এই 2024 সালে আমি আপনি নিজেই ইতিহাসের সাক্ষী হয়ে গিয়েছি। কি কথা বলেন? এই বাংলার লেডি ফেরাউন, লেডি নমরুদ, লেডি আব্রাহা দেশের প্রত্যেকটা জায়গায় নিজের লোককে নিয়োগ করেছিল তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। কি কথা বলেন? যখন চাকরি দিয়েছে, যেই দিন ওই 5 আগস্টে জনস্রোত যখন বঙ্গভবনের মধ্যে গিয়েছে, আপনারা জানেন কিনা জানলে আমি আপনাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দেই, বিরক্ত হবেন নাকি? সেখানে একটা ফাইল পাওয়া গেছে, সেখানে দেখা গিয়েছে যাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দিয়েছে তাদের 14 গোষ্ঠীর হিস্ট্রি। কথা বলেন ঠিক কিনা? সে চেয়েছে প্রত্যেকটা জায়গায় আমার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পছন্দের লোক নিয়োগ দিব, কেউ আমাকে থামাতে পারবে না। কিন্তু আল্লাহ বললেন ওয়াতাজিউল মুলকা মিম্মা তাশা, আল্লাহ রব্বুল আলামিন যার কাছ থেকে ইচ্ছা হোক ক্ষমতা ছাড়তে না চাক, জোর করে আল্লাহ ক্ষমতা কেড়ে নেন। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য আল্লাহ যে বড় কোনো শক্তি ব্যবহার করেন, এর প্রমাণটা আমরা জুলাই আগস্টে পেয়েছি। নিরস্ত্র ছাত্র জনতা, বড় কোনো দলকে আল্লাহ সামনে দিলেন না, শক্তিশালী কোনো বাহিনীকে আল্লাহ সামনে দিলেন না। নিরস্ত্র ছাত্র জনতাকে আল্লাহ সামনের কাতারে এমন করে সেট করে দিলেন,
ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন। তার মানে আমি আপনি এই পৃথিবীতে এসেছি, আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ কেমন করে গেঁথে নিতে হবে। আমি আমার আলোচনার সূচনায় তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে হবে ভয় করো কাকে। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, আয়াত নাম্বার 102। কত নাম্বার? সবাইকে বলতে হবে কত নাম্বার? আয়াত নাম্বার 102। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, সবাইকে আল্লাহ ডাক দেন নাই। কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন, সকল মানুষকে আল্লাহ ডাক দিলেন। কোন কোন জায়গায় কাফেরদেরকে আল্লাহ সম্বোধন করে আল্লাহ কথা বলেছেন। কিন্তু এই জায়গাতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, আমাদের ঈমান আছে না নাই? সবাইকে বলতে হবে ঈমান আছে না নাই? তার মানে এই আয়াতটা আমাদের জন্য, কি কথা বলেন? কি কথা বলেন? এই গোটা কোরআনের মধ্যে যা কিছু আছে সবই আমাদের জন্য। এই গাইড বুক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ওহে যারা ঈমান আনয়ন করেছো, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জায়গা আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। এরপরে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। অথচ আল্লাহ আমাদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। যারা ঈমান এনেছে তাদের পরিচয় তো মুসলিম হওয়া দরকার, কি কথা বলেন? কিন্তু এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মভাবে আমাকে আপনাকে বোঝার জন্য যেটা বললেন, শুধুমাত্র ঈমান এনেছি স্বীকার করলেই হবে না, আমাকে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। জীবনের প্রত্যেকটা জায়গায়, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা জায়গায় স্মরণ করতে হবে কাকে? শুধুমাত্র ব্যক্তিগত জীবনে আমি আপনি ভালো কাজ করব, এটার কোনো সুযোগ নাই। শুধুমাত্র পারিবারিক জীবনে ভালো কাজ করে পার পেয়ে যাব, এটারও সুযোগ নাই। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার আপনার নবীজিকে অফার দেওয়া হয়েছে। একাকী ইবাদত করার কথা বলা হয়েছে যে তুমি তোমার মতো ইবাদত করো, কিন্তু সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলো না। তোমাকে নাড়ি দেওয়া হবে, তোমাকে বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, সব দেওয়া হবে, কিন্তু নবীজি একাকী ইবাদত করেছেন নাকি? নবীজি একাকী ইবাদত করেন নাই। আমাকে আপনাকেও একাকী ইবাদত করলে হবে না, আমাকে আপনাকে দলবদ্ধভাবে ইবাদত করতে হবে, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন একই সূরা আয়াত নাম্বার 110 রব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি, তোমরাই উত্তম গোষ্ঠী, তোমরাই উত্তম দল। কি কথা বলেন? তার মানে আমাকে আপনাকে একতাবদ্ধভাবে একত্রিত অবস্থায় একটা জাতিতে পরিণত হয়ে আমাকে আপনাকে যে কাজটা করতে হবে। আল্লাহ বললেন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যেই কাজ করব সব কাজ হতে হবে
আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু পৃথিবীর সব কাজটাই হবে মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? সূরা আল বাকারার 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বললেন হুয়াল্লাযী খালাকা লাকুম, তিনি সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন, মা ফিল আরদি জামিআ। এই জায়গাতে যারা আলেম ওলামা আছেন তারা সহজেই বুঝবেন, আমি আপনাদেরকে সহজেই বুঝিয়ে দিই। সেটা হলো, আল্লাহ বলতে পারতেন খালাকা লাকুম, তোমাদের জন্য তৈরি করা হয়েছে, মা ফিল আরদ, জমিনে যা কিছু আছে, জমিনে যা আছে। আল্লাহ বলতে পারতেন মা ফিল আরদ, জমিনে যা আছে সব কিছু তোমাদের জন্য তৈরি করা হয়েছে, যা আছে তোমাদের জন্য। কিন্তু আল্লাহ এইটুক বলেন নাই, এর সঙ্গে আল্লাহ যুক্ত করেছেন জামিআ, জমিনে যা যা আছে এর সঙ্গে আল্লাহ আবার কিছু শব্দ যোগ করলেন। বেশিদের কাছ থেকে, কাছের মানুষদের কাছ থেকে একটা উপাধি পেয়েছিলেন, উপাধির নাম কি? আল আমিন। আল আমিন মানে বিশ্বাসী, আমানতদার। নবীজি আমানতদার ছিলেন, যার কারণে নবীজি আল আমিন। নবীজি সত্য কথা বলেছেন, যার কারণে নবীজি সত্যবাদী আর সাদিক। কথা বলেন। আমি আপনি নামের সামনে মোহাম্মদ লাগায় দেই, কিন্তু আমানতদারিতা রক্ষা করতে পারি না। আজকে আমার আপনার সমাজের মধ্যে আমানতদারিতা না থাকার কারণে সমাজের মধ্যে ন্যায় পরায়ণতা দেখা যায় না। আমানতদারিতা আমি আপনি বোঝার চেষ্টা করি না। আমানতদারিতা বলতে আমি আপনি বুঝি, কারো কাছে কিছু টাকা জমা রেখেছেন, কিছু অর্থ করে দিয়েছেন, নির্ধারিত সময় দিয়ে দিলেন, নির্ধারিত সময়ে ফেরত দিয়ে দিলে এটাকে আমরা আমানত মনে করি। কিন্তু আমানতের বিষয়টা এটা হতে পারে না। আমানত মানেটাই হলো দায়িত্বশীলতা। কি কথা বলেন? শেষ করে দেব নাকি? আমানত মানে দায়িত্বশীলতা। এই চেয়ারে যারা বসবে তাদের দায়িত্ব পালন করবে। কি কথা বলেন? পর্দানের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। নবীজি বললেন, আলা, জেনে রেখে দিও, কুল্লুকুম রাঈন, তোমরা সকলেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও আমার মা, ও আমার বোনেরা, পর্দা আড়াল থেকে আপনারা শুনছেন, আপনারা বড় দায়িত্বশীল, আপনাদেরকেও দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে। কারণ পরিবারে মা যদি সচেতন না হয়, মা যদি আমানতদার না হয়, মা যদি আল্লাহ ভীরু না হয়, সন্তান সহজে কিন্তু আল্লাহ ভীরু হতে পারে না। কি কথা বলেন? কিন্তু মা যদি আমানতদারিতার ব্যাপারে সচেতন হয়ে যায়, মা যদি নামাজি হয়ে যায়, মা যদি আল্লাহকে ভয় করে, মাকে দেখে দেখে সন্তানও শিখতে পারে, মা যদি তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে পারে, ওই মাকে দেখে সন্তানেরও সৎ কাজের আদেশ দেবে। মা যদি অসৎ কাজ দেখলে তানহাউনা আনিল মুনকার, বাধা প্রদান করে, ওই মায়ের সন্তান মায়ের কাছ থেকে অসৎ কাজে বাধা প্রদান করা শিখবে। কি কথা বলেন? এই জন্য মা আপনাকেও ভূমিকা পালন করতে হবে। আমি আপনি সমাজের মধ্যে যদি সৎ কাজ প্রতিষ্ঠা করতে চাই, সৎ কাজের আদেশ দিতে চাই, তাহলে এক নম্বরে যে সৎ কাজ আমার আপনার দায়িত্ব, সেটা হলো ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার, ইনসাফ সমাজের মধ্যে কায়েম করা। সমাজে আমি আপনি যদি ইনসাফ কায়েম করতে পারি, আমি আপনি যদি ন্যায় পরায়ণতা কায়েম করতে পারি, এই সমাজটা, এই পৃথিবীটায় জান্নাতের পরিবেশ হয়ে যাবে। কি কথা বলেন? কিন্তু আজকে কষ্ট নিয়ে বলতে হয়, সবাই নিজেকে মুসলিম দাবি করি, কিন্তু চেয়ারে বসার সঙ্গে সঙ্গে সবকিছু বলে যাই, আমানতদারিতার কথা বলে যাই। এই পৃথিবীতে সবচাইতে ভালো কাজ হলো ন্যায় পরায়ণতা। আর এই ন্যায় পরায়ণতা কায়েমের জন্য যেই গুরুত্বপূর্ণ বিষয়ের দরকার, সেটা হলো আমানতদারিতা। আর এই পৃথিবীতে সবচাইতে বড় আমানতদারিতা হলো চেয়ারের আমানতদারিতা। কি কথা বলেন? কি কথা বলেন? চেয়ারের আমানতদারিতা যদি বাস্তবায়িত হয়ে যায়, তা'মুরুনা বিল মা'রুফ, যত ভালো কাজ আছে সবকিছুর আদেশটা আমরা সহজেই দিতে পারবো। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান আমরা সহজেই করতে পারবো। কিন্তু সমাজের মধ্যে যদি ন্যায় প্রতিষ্ঠা না হয়, আমার আপনার পক্ষে
সৎ কাজের আদেশ দেওয়াটাই কঠিন হয়ে যাবে, অন্যায় বাধা প্রদান করা তো দূরের কথা, কি কথা বলেন? এই জন্য সমাজটাকে আমাকে আপনাকে এমন করে গড়ে তুলতে হবে, যেই সমাজের মধ্যে যারা নেতৃত্ব দেবে তাদেরকে হতে হবে সৎ, তাদেরকে হতে হবে ন্যায়পরায়ণ, কথা বলেন। এই ন্যায়পরায়ণ যদি আমি আপনি হতে চাই, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ আমাকে ভয় করো। এই পৃথিবীতে আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি, বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন, বাতিল যত ষড়যন্ত্র করুক না কেন, আমাকে আপনাকে সৎ কাজের আদেশ থেকে কখনো দূরে সরিয়ে রাখতে পারবে না। এই পৃথিবীতে আমরা দেখেছি যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভয় করেছেন, নবীজির সাহাবীদের জীবনের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই নবীজির সাহাবী ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বিস্তারিত ঘটনার দিকে যাব না, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ যদি আমি আপনি দিতে চাই, সবার আগে আমার আপনার অন্তরের মধ্যে ভয় আনতে হবে। কার? যার অন্তরে আল্লাহর ভয় আছে, দুনিয়ার কোনো বাধা, দুনিয়ার কোনো জুলুম তাকে থামাতে পারে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, অনেক লম্বা ঘটনা, সেই দিকে যাব না। বন্দী অবস্থায় তিনি রয়েছেন, খাবার বন্ধ করে দেওয়া হলো, খাবার দেওয়া হয় না। দিনের পর দিন চলে যায়, কিন্তু খুবাইবকে দুর্বল দেখা যায় না, বলেন আল্লাহু আকবার। ওই কাফেররা খাবার বন্ধ করে দিয়েছে, কিন্তু আসমানে ফয়সালা দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা খাবারের ব্যবস্থা করেছেন কে? সেই আল্লাহ আজও আছে না নাই? আমি আপনি হতাশ হয়ে যাই, এই হতাশাটা কি শয়তান কাজে লাগানোর চেষ্টা করে, হতাশ হওয়া যাবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন খাবার দিয়ে ওরা থামাতে পারলো না, দুর্বল করতে পারলো না, বলতেছে খুবাইব তোমাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আমরা তোমাকে ছাড়বো, কিন্তু তোমাকে ইসলাম ছাড়তে হবে। খুবাইব বললেন জীবন চলে যাবে তবু ইসলাম ছাড়তে পারবো না, বলেন আল্লাহু আকবার। ভয় করেছেন কাকে? প্রকৃত ভয় আমি আপনি করতে পারছি কিনা মনটাকে প্রশ্ন করা দরকার। প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে বালিশে যখন মাথাটা ঠেকিয়ে দেব, নিজের মনকে প্রশ্ন করা দরকার, নিজেকে তো মুসলিম দাবি করি, কতটুকু মুসলিমের দায়িত্ব পালন করলাম? আল্লাহ তো বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কারণ মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে যেতে হবে জাহান্নামে, কি কথা বলেন? এই জন্য আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমি আপনি সরকারি মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্ম, যার কারণে মুসলমান দাবি করি, কিন্তু ঘুমানোর পূর্বে বালিশে মাথাটা দেওয়ার পরে নিজের মনকে প্রশ্ন করা দরকার। ও আমার পর্দানের মা বোনেরা, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, পাশে কোনো কথা বলবেন না, একটু বোঝার চেষ্টা করেন। সেটা হলো একজন ছাত্র, সে তার পরিচয় হলো ছাত্র। ঘুম থেকে ওঠার পরে তার সারাদিনের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ যেটা হয় সেটা হলো তার প্রতিষ্ঠানে যেতে হয়, কি কথা বলেন? 10টা টু 4টা তার স্কুলে থাকতে হয়। আবার ওখানে যদি শিক্ষক থাকে, শিক্ষক পরিচয় যারা দিয়ে থাকেন তারা 10টা থেকে 4টা পর্যন্ত সেখানে ডিউটি পালন করেন। কেউ যদি ড্রাইভার হয়, সকালবেলা গাড়ি নিয়ে বের হয়ে যায়, সারাদিন গাড়ি চালালো। কেউ যদি কৃষক হয়, সকালবেলা বের হয়ে জমিতে চাষ দেয়। যার যেমন পরিচয়, পরিচয়ের আলোকে এসে তার কাজটা চালিয়ে যায়। কিন্তু আমার আপনার সকল পরিচয়ের ঊর্ধ্বে যেই পরিচয়, সেটা হলো আমরা ইমানদার। ইমান এনেছি কার পরে? ইমানদার হওয়ার পর আমরা নিজেকে মুসলিম দাবি করি। বিছানায় মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু চিন্তা করা দরকার। ছাত্র হিসাবে স্কুলে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, প্রাইভেট পড়তে গেলাম, শিক্ষক হিসাবে প্রতিষ্ঠানে গেলাম, সেখানে ক্লাস নিলাম, ছাত্রদেরকে পড়ালাম, ড্রাইভার হিসাবে সারাদিনে গাড়ি চালালাম, কৃষক পরিচয় হওয়ার কারণে জমিতে কাজ করলাম। কিন্তু মুসলিম হিসাবে সারাদিন কোন কাজ করলাম, নিজের দিলকে প্রশ্ন, দিলে প্রশ্ন ছুড়ে দেওয়ার দরকার আছে না নাই?
আজকে আমাদের আত্মসমালোচনা নাই, নিজেরা নিজেদেরকে নিয়ে আত্মসমালোচনা করি না, যার কারণে সমাজের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে দুর্নীতি আর দুর্নীতি। কি কথা বলেন? আজকে আমার আপনার শিক্ষাগত যোগ্যতা হয়েছে, সার্টিফিকেটধারী আমরা হয়েছি, এইখানে দাড়ি পাকা মুরব্বী বসে আছেন, তারা ভালো বলতে পারবে না। আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা শেষ করে দেব। আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত চলবে। হুজুর মরবে, হুজুর মরুক আর বাসুক, হুজুর মরলেও যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না, কারণ কোরআন কার কালাম? কার কালাম? যতই বাহাদুর করুক না কেন, যারা দীর্ঘদিন কোরআনটাকে বন্ধ করার চেষ্টা করেছে, তাফসির মাহফিল করতে গেলে এই নেতার কাছে যাও, ওই নেতার কাছ থেকে আরেক নেতা, আরেক নেতার কাছ থেকে আরেক নেতা, সব কিছু পাড়ি দিয়ে পুলিশের কাছে গিয়েছে। থানায় যাওয়ার পরে পুলিশ বলতেছে মাহফিলের অনুমতি দেওয়া যাবে, কিন্তু আমরা তো ডিউটি করব, তাহলে আমাদেরকে 1000-10 টাকা দিয়ে। আমি কি বানিয়ে বললাম? বাস্তব ঘটনা। আমাদের পুলিশ ভাইদেরকে এমন ভাবে নোংরা করে দেওয়া হয়েছে, পুলিশটাকে ঘৃণার বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই 24-এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানের দ্বারা আমাদের পুলিশ ভাইয়েরা সোজা হয়ে দাঁড়াবে, এটাই আমরা চাই। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, এই পুলিশ ভাইয়েরা যদি আল্লাহর এই আয়াতটাকে মানত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তাহলে ওই কুলাঙ্গার অফিসার কখনো বলতে পারতো না স্যার একটাকে গুলি করি, শুধু একটাই যায়, বাকিটি থেকে যায়। এমনকি ওই জায়গায় তার একজন এসে খাড়ায়া যায়। এই কথা পুলিশ বলেছে। কি কথা বলেন? এটা পুলিশের জন্য কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? এইটা হয়েছে একমাত্র আল্লাহকে ভয় করে নাই, ভয় করেছে হাসিনার চাকরিকে। কি কথা বলেন? মনে করেছে আমি যদি হাসিনার অর্ডার না মানি, আমাকে কে খাওয়াবে? খাওয়ানোর মালিক কে? হাসিনার কথা, ওর কথার যে স্টাইল ছিল, দেখলেই মেজাজ খারাপ, শুনলেই মেজাজ খারাপ। কি কথা বলেন? ভাব দেখে মনে হয় ও নিজের ঘর থেকে সম্পত্তি নিয়ে এসে আমাদেরকে দেয়। কি কথা বলেন? বলে আমি এটা করলাম, ওটা করলাম, দেশ আমার। আজকে তোমার নিয়োগ করা মানুষ, তুমি নিয়োগ দিয়েছো, তারাই তোমাকে বলেছে 45 মিনিট টাইম। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে এই ইতিহাসগুলো থেকে আমাকে আপনাকে জানতে হবে, চেয়ারে বসে যতই কৌশল করো না কেন, এই পৃথিবী ছেড়ে তোমাকে যেতে হবে। এই পৃথিবীতে তোমাকে আল্লাহ সম্মান দিতে পারেন। অত ইজ্জুমা তাশা, আল্লাহ তোমাকে ইজ্জত দিতে পারেন। অত দিল্লুমা তাশা, আল্লাহ তোমাকে আবার অপমানিত করতে পারেন। কি কথা বলেন? আল্লাহ ওই স্বৈরাচারী, ওই রক্ত পিপাসু মহিলাকে আল্লাহ ইজ্জত দিয়েছিলেন, কিন্তু ইজ্জত পাওয়ার পরে সে মানুষকে বেইজ্জত করতে চেয়েছে। ও বলেছিল পদ্মা সেতু হওয়ার পরে এই পদ্মা সেতুর উপর থেকে 2 জন মানুষকে টুক করে ফেলে দিয়ে আবার উঠাতে হবে। খালেদা জিয়ার কথা বলেছিল, ডক্টর ইউনূসের কথা বলেছিল, পদ্মা সেতু থেকে ফালাইয়া দেবে, অপমান করেছিল। কিন্তু আজকে ওই খালেদা জিয়াও দেশে আছে, ডক্টর ইউনূসও দেশে আছে, ও পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইউনূস আছে ক্ষমতায়, দয়ে ইউনূস পড়বে সে সুযোগও নাই। কি কথা বলেন? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেন কোনো উপায় থাকে না। এই জন্য সে আল্লাহকে আমার আপনার ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে আমার আপনার যেই দায়িত্ব, সেটা হলো একই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বললেন, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, নজর করা উচিত, চিন্তা করা উচিত, নাফসুন প্রত্যেকটা প্রাণকে, প্রত্যেকটা মানুষকে, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি পাঠিয়ে দিচ্ছে, জমা করছে। তার মানে এই পৃথিবীতে আমি যে কাজগুলো করছি এগুলো আমার আপনার জন্য জমা হচ্ছে আগামী দিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? চূড়ান্ত জায়গা যার শুরু আছে কিন্তু শেষ নাই। কি কথা বলেন? আজকে আমি আপনি যত সুন্দর বাড়ি করি না কেন, এই বাড়ির ধ্বংস আছে। কি কথা বলেন? আমি আপনি যত বড় সফল ব্যবসায়ী হই না কেন, সব কিছুর আমাকে আপনাকে চলে যেতে হবে। আমি আজকে মালিক হয়ে আছি, আপনি আজকে মালিক হয়ে আছেন, এই মুহূর্তে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাক, আপনার উত্তরসূরি অটোমেটিক মালিক হয়ে যাবে। কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমার যেটা আছে এটা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগিতে আমার যেটা হবে এটা আর কোথাও শেষ হবে না। কি কথা বলেন? ওই আখিরাতের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের নজর করা উচিত, তোমাদের চিন্তা করা উচিত কোন কাজগুলো তোমরা আগামী দিনের জন্য জমা করছো। আমি যে একটু আগে বললাম, তা'মুরুনা বিল মা'রুফ, আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে পারি, অসৎ কাজে বাধা প্রদান করতে পারি, এই আমলগুলো যদি আমার আপনার আমল নামায় যুক্ত হয়, আমার আপনার জন্য জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। সৎ কাজ বলতে অনেক সৎ কাজ আছে, এর মধ্যে এক নম্বরে আমার আপনার দায়িত্ব হলো ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা। ন্যায় প্রতিষ্ঠা করতে হলে আমাকে আপনাকে সচেতন হতে হবে, আমাকে আপনাকে এমনভাবে সুপারিশ করতে হবে যে সুপারিশটা হবে ভালো কাজের সুপারিশ। কি কথা বলেন? আমি আপনি যদি খারাপ কাজে সুপারিশ করি, নিজে খারাপ কাজ করলাম না, কিন্তু খারাপ কাজে সুপারিশ করার কারণে ওই খারাপ কাজের গুনাহ আমল নামাতে যুক্ত হয়ে যায়। কি কথা বলেন? আপনি এমন ব্যক্তির পিছনে দৌড়ান যেই লোক খারাপ কাজ করে, যেই লোক খারাপ কাজ করবে তাকে যদি আপনি সমর্থন দিয়ে দেন, সুপারিশ করেন, আপনি খারাপ কাজ করবেন না, কিন্তু খারাপ ব্যক্তিকে সমর্থন করার কারণে আপনার আমল নামায় গুনাহ যুক্ত হবে। এটা আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসার 84 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেন, মাইয়াশফা' শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, শাফাআত করবে, হাসানা ভালো কাজে, ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, তার আমল নামায় ভালো কাজে সুপারিশ করার জন্য সব যুক্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মাইয়াশফা' শাফাআতান সাইয়্যা, যেই ব্যক্তি সাইয়্যা কাজে, মন্দ কাজে, খারাপ কাজে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তার আমল নামে একটা অংশ যুক্ত হবে, গুনাহ যুক্ত হবে। বলেন নাউযু বিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো ভালো কাজে সুপারিশ করা, ভালো ব্যক্তিকে সুপারিশ করা। আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? আমি অত ভালো গল্প হয়তো আপনাদেরকে শোনাতে পারছি না, হয়তো আপনাদেরকে তেমন হুঙ্কার দিতে পারছি না, কিন্তু চেষ্টা করছি কিছু শিক্ষা নেওয়ার জন্য। কথা বলেন, কি বিরক্ত হচ্ছেন নাকি? হুঙ্কার দিয়ে মঞ্চের উপর ইসলাম কায়েম করে কি হবে? কি কথা বলেন? মঞ্চের উপর হুঙ্কার দিয়ে কোনো কাজ হবে না, সমাজের মধ্যে হুঙ্কারটাকে প্রতিষ্ঠা করতে হবে। কি কথা বলেন? তার মানে আমার আপনার দায়িত্ব হলো একটি কিতাবের সঙ্গে সম্পর্ক করা। কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই আল কোরআন সম্মানিত কিতাব, কোরআনুল করিম, কোরআনুল মাজিদ, কোরআন শরীফ। করিম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, মাজিদ শব্দের অর্থ সম্মানিত, শরীফ শব্দের অর্থ ভদ্র, সম্মানিত। তার মানে
কোরআনের সঙ্গে যে থাকবে সে সব সময় সম্মানিত হবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে তার কাছে কোরআন আছে, আর যার কাছে কোরআন আছে সে একমাত্র আল্লাহকে ভয় করে। যেমনটা বলতে নিয়েছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলা হলো ইসলাম ছাড়ো, খুবাইব বলেন জীবন চলে যাবে, ইসলাম ছাড়বো না। বলল তোমাকে মেরে ফেলবো, জীবনের কি চাওয়া আছে একটু বলো। খুবাইব বলছেন আমার কোনো চাওয়া নাই, কিন্তু দুনিয়া থেকে বিদায়ের পূর্বে একটু 2 রাকাত নামাজ পড়তে চাই। তার মানে নামাজ কত গুরুত্বপূর্ণ আজকে আমি আপনি বুঝি না। আজান কানে প্রবেশ করে এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দেই, কি কথা বলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুদণ্ডের অর্ডার দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে। তিনি বললেন নামাজ পড়ব। নামাজ তার শেষ হয়ে গেছে, ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হাতে শিকল পরানো হয়েছে, পায়ে শিকল পরানো হয়েছে। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি তখন ইসলাম কবুল করি নাই। ওই দৃশ্যটা এখন আমার চোখের সামনে ভাসে। আমি দেখে অবাক হচ্ছিলাম, একজন মানুষকে কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, কিছুক্ষণ পর একজন মানুষকে মেরে ফেলা হবে, অথচ তার চেহারার মধ্যে কোনো ভয়ের ছাপ নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বরং তার চেহারার মধ্যে হাসির ঝিলিক। আমরা দেখেছি আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি পরানো হয়েছে, হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে। এখন তো ওই দাগি আসামিদেরকে বিচার করা হচ্ছে, জামাইয়া ধরে মনে হয় ঈদের নামাজ পড়তে যাচ্ছে, কি কথা বলেন, কি কথা বলেন। আলেম ওলামাদেরকে ওরা হাতে হ্যান্ডকাপ পরায়া, পায়ে ডান্ডা বেরি দিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে ওরা বোঝাতে চেয়েছে এরা বড় আসামি। এদেরকে অপমান করার চেষ্টা করেছে। কিন্তু যারা কোরআনের সঙ্গে থাকে, কারণ কোরআনটাই হচ্ছে কারীম, কোরআনটাই হলো সম্মানিত, কথা বলেন ঠিক কিনা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির মঞ্চের দিকে যান, হাসতে হাসতে এগিয়ে যান। আমরা দেখেছি মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসির রায় শোনার পরে বিন্দু পরিমাণ ভয় করেন নাই, হতাশ হন নাই, বরং ওই বিচারকের সামনেই 2টা আঙ্গুল উঁচু করে ভি চিহ্ন দেখিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। একটাই কে? আমরা দেখেছি আমাদের কোরআনের পাখিকে দীর্ঘ 13টা বছর বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। এই কোরআনের পাখি নামটা বললে যে নামটা চলে আসে সেটা হলো শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক কিনা। কারণ তিনি এমন করে তাফসীর করেছেন, তার তাফসীর শুনেছে। একজন কৃষক, তাকে কেমন করে ওয়াজ শোনাতে হবে তিনি তেমন করেই শুনিয়েছেন, কি কথা বলেন। গ্রামের মধ্যে আইসক্রিম বিক্রি করতে যায়, তার কাছে যে বক্সটা থাকে, ছোট্ট মাইক থাকে, সেখানেও আল্লামার ওয়াজ আছে না নাই। আবার দেখবেন লবণ বিক্রি করা, অর্থাৎ লবণ বেচা মাইক, অর্থাৎ দেখবেন আগের দিনে তো লবণ দেওয়া হতো, পুরাতন যেই লস্করগুলো নেওয়া হতো, মালপত্র নেওয়া হতো। এই জন্য অনেক সময় বলে লবণ বেচা মাইক, কি কথা বলেন, বলে কি বলে না। এই দেখেন পুরাতন জিনিসপত্র যারাই বাড়ি বাড়ি গিয়ে টোকায়া নিয়ে এসে কিনে নিয়ে আসেন, খুঁজে খুঁজে বের করেন, তাদের কাছেও কিন্তু ছোট্ট ছোট্ট মাইক থাকে, তারাও আল্লামার ওয়াজ বাজায়, কি কথা বলেন। আবার শুধু তাই নয়, সচিবালয়ের সচিবকে কেমন করে দায়িত্বশীলতা বোঝাতে হবে, আমানত দায়িত্ব বোঝাতে হবে, আমাদের কোরআনের পাখি ঠিক সেভাবেই বুঝিয়েছেন। আবার কোরআন থেকে বিজ্ঞানের কথা তিনি এমন করে বলেছেন, মহাকাশের উপরে তার যে আলোচনা, তার আলোচনা শুনে মনে হয় তিনি একদিন মহাকাশ বিজ্ঞানী, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার আপনার দেহের মধ্যে যে মেকানিজম গুলো চলে, হিউম্যান বডি নিয়ে তিনি এত সুন্দর আলোচনা করেছেন, তার আলোচনা শুনে ডাক্তাররাও পর্যন্ত অবাক হয়েছে, কি কথা বলেন। তার মানে এত সুন্দর করে তিনি কোরআনের ব্যাখ্যা করেছেন, যার কারণে কোরআন বিদ্বেষী যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, তারা তাকে অপমান করার চেষ্টা করেছে, অপরাধ করেছে। দেলোয়ার হোসেন শিকদার চাপিয়ে দেওয়া হয়েছে কোরআনের পাখির ওপরে, কথা বলেন ঠিক কিনা। ওরা যতই চেষ্টা করেছে, যেই বিচারককে দিয়ে রায় লিখিয়েছে SK সিনহা,
ওই সব কিছু ফাঁস করে দিচ্ছে, কি কথা বলেন? তার মানে আল্লাহ বলেন অত আইজ্জু মা তাশা অত দিল্লু মা তাশা, আল্লাহ যাকে সম্মান দিবেন সেই সম্মানিত হবে, কি কথা বলেন? যতই তাকে অপমান করার পায় তারা করা হোক না কেন, সর্বশেষ তাকে দীর্ঘ কষ্টের পরে যখন তারা দেখলো এই লোকটা তো বড় আতঙ্কের নাম, কারণ তিনি আতঙ্ক হয়েছেন একটাই কারণ, তার কাছে ছিল একটা কিতাব। কিতাবের নাম কি? কিতাবের নাম কি? তাকে শেষ পর্যন্ত মেরে ফেলার ষড়যন্ত্র করা হলো। জেলখানা থেকে হসপিটালে আনা হলো, অ্যাম্বুলেন্স থেকে তিনি নামলেন। এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা। এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। অ্যাম্বুলেন্স থেকে যখন তিনি নামলেন, এমনিতেই বয়স তার 83 বছর। বয়স যখন বেশি হয়ে যায় মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায়, তার চেয়ারের মধ্যে কষ্টের ছাপ দেখা যায়। কিন্তু আমাদের কোরআনের পাখি শুধু বৃদ্ধই ছিলেন তা নয়, দীর্ঘ 13টা বছর পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, কি কথা বলেন? আমাকে আপনাকে যদি পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয় এমনিতেই তা আমি আপনি পেরেশান হয়ে যাব, কি কথা বলেন? কিন্তু আমাদের কোরআনের পাখি তাকে কখন আমরা পেরেশান দেখি নাই। ওই আদালতে যখন তিনি উঠেছেন, তার বুকের মধ্যে জড়ানো ছিল একটি কিতাব। কিতাবের নাম কি? বুকের মধ্যে তিনি কোরআন নিয়ে আসতেন। সেই আল্লামাকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, অ্যাম্বুলেন্স থেকে তিনি নামলেন, দুর্বল হয়েছেন, অন্যের ঘাড়ের পরে হাত দিয়েছেন। হাত দিয়ে তিনি উপস্থিত, সবাই তাকে দেখে অনেকের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, করুণ দৃশ্য, কি কথা বলেন? অথচ তিনি তার চেহারার মধ্যে কোনো প্রকার কষ্টের ছাপ নাই। উপস্থিত সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিয়ে যে হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহকে ভয় করবে তার ওই হাসিটা হলো তাদের জন্য অনুপ্রেরণা, কথা বলেন ঠিক কিনা? যারা সৎ কাজের আদেশ দেবে। আল্লামা দরুদ সাইদি রাহিমাহুল্লাহ, তার চেহারা যখন চোখের সামনে ভেসে উঠবে তখন এমনিতেই তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়ার কাজটা করতে মন চাইবে, কি কথা বলেন? তাকে অফার দেওয়া হয়েছে, আপনি আর কোনো কথা বলবেন না, আপনি আর আলোচনা করবেন না, ইসলামী আন্দোলন নিয়ে যদি কোনো কথা আপনি না বলেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। তিনি অফারটাকে প্রত্যাখ্যান করেছেন, কারণ প্রত্যাখ্যান করেছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি কথা বলেন? খুবাইবের উত্তরসূরি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে এগিয়ে যায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের মোল্লা, তিনি যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন, ছোট্ট মানুষ, সাইজে একটু তিনি ছোট, তিনি মানুষ ছোট, কিন্তু ফাঁসির মঞ্চে যখন এগিয়ে যাচ্ছেন তার পাশে জেলখানার কর্মকর্তারা বলতে, স্যার আমরা তো পারছি না, একটু আস্তে যান, বলেন আল্লাহু আকবার। তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যখন আমার আপনার ঈমান থাকবে, ওই ফাঁসির রশিটাকে আমাদের জুতার ফিতার মতো মনে হবে না, কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে যেই দায়িত্বটা, যে অর্ডার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, শুধুমাত্র মুখে আল্লাহকে ভয় করেই বললে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা কি করতেন? জনপদে ঘুরতেন, খোঁজ নিতেন তা কারা কি করছে। আপনার ঘটনা জানান, আমি সেই দিকে যাব না। একদিন রাতের বেলা একটা বাড়ির পাশে যাওয়ার পরে ভিতর থেকে কথোপকথন ভেসে আসলো। মা বলতেছে, দুধের মধ্যে পানি মেশাও। মেয়ে বলতেছে, না মা, পানি মেশাবো না, খলিফা তো নিষেধ করেছে। হযরত ওমর তো নিষেধ করেছে। বলে, কোন ওমর? আমাদের রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপ্রধান ওমর যদি জানতে পারে তাহলে অবস্থা খারাপ করে দেবে। মা বলতেছে, এত রাত্রে ওমর কোথা থেকে আসবে? ওই কন্যা বলতেছে, যদি ওমর নাও দেখে, একজন উপর থেকে দেখছেন, তিনি কে?
এটাই হলো আল্লাহর ভয়। কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার যেই গোলাম ছিল আসলামকে বলতেছে, আসলাম বাড়িটা চিনিয়ে রাখো, এই বাড়ির দরকার আছে। বাড়িতে গেলেন, যাওয়ার পরে তার দ্বিতীয় যে পুত্র ছিল আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বললেন অমুক বাড়িতে একটা মেয়ে দেখে এসেছি, ওই মেয়েকে বিবাহ করো। পর্দারের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান কোনো কিছুর খবর নিলেন না, যাদের অভাবের কারণে দুধের মধ্যে পানি মেশানোর কথা বলা হয়, অভাবের কারণে। কিন্তু হযরত ওমর অভাবটাকে গুরুত্ব দিলেন না, গুরুত্ব দিলেন ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়েছেন। কারণ যার ভিতরে যত আল্লাহর ভয় আছে তার সম্মান তত বেশি। আমার কথা নয়, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আমার কাছে সম্মানিত যার তাকওয়া, যার আল্লাহর ভীরুতা যত বেশি, তার সম্মান আমার কাছে তত বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি তাকে বিয়ে করো। তার রক্ত পরম্পরায় এমন একজন দুনিয়াতে আসবে যে হবে ন্যায় পরায়ণ, বলেন আল্লাহু আকবার। পর্দানের মা বোনেরা শুনছেন, বিবাহের ক্ষেত্রে কেমন হয়? আজকে বিবাহের ক্ষেত্রে মেয়ে পক্ষে বলেন আর ছেলে পক্ষ বলেন, কোন পক্ষই আল্লাহ ভীরুতাকে প্রাধান্য দেয় না, অর্থের দিকে প্রাধান্য। কি কথা বলেন? বিয়ের পর এসেছে তিনজন, একজন হলো ডিসি অফিসের কেরানি, আরেকজন হলো হাই স্কুলের শিক্ষক, বিরক্ত হচ্ছেন নাকি মনাজাত দিয়ে দেব নাকি? একজন হলো ডিসি অফিসের পিয়ন, আরেকজন হাই স্কুলের শিক্ষক, আরেকজন কলেজের প্রফেসর। বাড়িতে মুরব্বীরা বসে গেছে, কাকে সিলেক্ট করা যায়? একজন মুরব্বী বলতেছে কলেজের লেকচারার, সম্মান ভালো আছে, কিন্তু বেতন তো শুরু হয় 22,000 টাকা দিয়া, হয়তো বেতন খুব বেশি হলে 30,000 টাকা হবে, আবার সেখান থেকে টাইম স্কেলের পরে বাড়তে বাড়তে আর কতই হবে। সম্মান আছে কিন্তু টাকাটা নির্দিষ্ট। হাই স্কুলের শিক্ষক, তার ক্ষেত্রেও বলা হলো হাই স্কুলের শিক্ষক ডিগ্রি পাস, সম্মান আছে, মাস্টার্স করেছে, ঠিক আছে, কিন্তু ডিসি অফিসের পিয়ন 8 পাস হলেও, ম্যাট্রিক পাস হলেও ওর বেতন না কম হতে পারে, ওর বেতন বেশি হতে পারে না, কিন্তু টেবিলের নিচ দিয়ে যেই টাকা সে ইনকাম করে ওর বেতনে আর হাত দিতে হয় না। বলেন নাউযুবিল্লাহ। তার মানে পাত্র প্রভাষকও বাতিল, সহকারী শিক্ষকও বাতিল, বিয়ে দিল হলো ঘুষখোরের সঙ্গে। কি কথা বলেন? যেই ঘুষখোরের সঙ্গে বিয়ে দিল সে সন্তানকে জবাহ করে দিল। কি কথা বলেন? তার মানে আগের দিনে দেখা হতো পরিবার কেমন, নামাজ পড়তে পারে কিনা। ছেলেপক্ষ মেয়ে দেখতে এসে বলতো কোরআন পড়তে পারো কিনা, এমনকি কোনো কোনো সময় কোরআনের আয়াত শোনা হতো, সূরা শোনা হতো। কিন্তু আজকে আমরা তো মডার্ন হয়ে গিয়েছি, নিজেকে মডার্ন দাবি করি, কিন্তু আমরা হয়ে গিয়েছি ব্যাকডেটেড। কি কথা বলেন? মডার্ন মানে হলো কোরআন, কোরআনের উপরে কোনো মডার্ন কিছু থাকতে পারে না। কি কথা বলেন? এই বিজ্ঞান যত উন্নত হবে, কোরআন বোঝা আমার আপনার জন্য তত সহজ হয়ে যাবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্যটা দিয়েছেন, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই তার কক্ষপথে ঘুরতেছে। বিজ্ঞানীরা একবার বলে সূর্য ঘোরে, আর একবার চন্দ্র ঘোরার কথা বলে, পৃথিবী ঘোরার কথা বলে, কিন্তু আল্লাহ যেই ফলাফলটা দিয়েছেন বিজ্ঞানীরা এই কয়েকদিন আগে সেটা বলেছে। কি কথা বলেন? আবার সর্বশেষ লেটেস্ট বিজ্ঞানীদের যে একটা গবেষণা, ওই গবেষণা হয়েছে লোহা নিয়ে। কারণ এই পৃথিবীতে সবচাইতে বেশি ব্যবহার হয় লোহা। হয়তো আপনারা ইতিপূর্বে চিন্তা করে দেখেছেন কিনা জানি না, লোহার উপরে ব্যবহারের কোনো জিনিস দুনিয়াতে নাই। এক মুহূর্ত লোহা ছাড়া আমি আপনি থাকতে পারবো না। কি কথা বলেন? এই জাজকে মাইক, আমি কথা বলছি, মাইক্রোফোন, ওখানে চুম্বক আর লোহা, কথা হবে না। আপনারা সামিয়ার নিচে বসে আছেন, এই যে আমার ডেকোরেশনের ভাইরা কষ্ট করে কাপড়গুলো লাগিয়েছে, লোহার ছোট্ট ছোট্ট পেরে গেছে না নাই? আবার আমি সোফার উপরে বসে আছি, সোফা কাঠের,
কিন্তু লোহার পেড়ে খাচ্ছে না নাই? তার মানে লোহা ছাড়া আমার আপনার চলা সম্ভব না। এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করে, যেই জিনিসটা বেশি লাগে বিজ্ঞানীরা সেটা নিয়ে গবেষণা করে। এই যে আমরা মাঠে বসে আছি, ধানের ফলন, এখানে মুরব্বী বসে আছেন, তারা যখন ছোটবেলায় ছিলেন একটা জমিতে যদি ধান হতো 10 মণ, অবাক হয়ে যেত, এই তুমি জমিতে কি করছো, ধান 10 মণ হয়েছে। 5 মণ হয় বড় কঠিন ছিল, কি কথা বলেন? এখন কেউ যদি বলে যে আমি এইবার ফলন 30 মণ পেয়েছি, কেউ অবাক হয় না, কি কথা বলেন? কেউ অবাক হয় না। একটাই কারণ, বিজ্ঞানীরা দেখেছে মানুষ বাড়বে, ফসলের ফলনটা বাড়াতে হবে, এমন করে তারা গবেষণা করেছে। তারা বায়োটেকনোলজির যেই জ্ঞানটা তারা অর্জন করেছে, ধানের উৎপাদন বেড়েছে। বিজ্ঞানীরা দেখছে আখরিক থেকে, মাটির নিচ থেকে লোহা উঠাতে হয়, খনি থাকতে হয়। দেখি তো লোহাটা উপরে তৈরি করা যায় কিনা, লোহা কেমন করে তৈরি করা যায়। অনেক লম্বা গবেষণা, আমি সেটা বলবো না। বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করলো, দীর্ঘদিন গবেষণা করে দেখলো লোহা তো এই পৃথিবীতে তৈরি হয় নাই। লোহা তৈরির জন্য যে উপাদানের দরকার, উপাদান তৈরির জন্য 1,09,00,000,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন। বলেন আল্লাহু আকবার। তার মানে 1,00,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা একমাত্র সূর্য ছাড়া সম্ভব না। বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানের চিন্তা করলো, তাহলে এই পৃথিবীতে যদি লোহা তৈরি না হয় তাহলে লোহা আসলো কোথা থেকে? দীর্ঘদিন তারা গবেষণা করেছে। তারা গবেষণা করে যেই ফলাফলটা তারা দিয়েছে, তারা বলল 10 থেকে 12 বিলিয়ন বছর পূর্বে, বিরক্ত হচ্ছেন নাকি? 10 থেকে 12 বিলিয়ন, 1 বিলিয়ন মানে 100 কোটি, তার মানে 1000 থেকে 1200 কোটি বছর পূর্বে কিছুই ছিল না। 1000 থেকে 1200 বিলিয়ন বছর পূর্বে এই যে একটা মহাবড় বিস্ফোরণ হয়েছে, মহাকাশের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। ওই বিস্ফোরণ যখন হয়েছে, ওই বিস্ফোরণের সময় যেই তাপমাত্রা উঠেছিল, ওই তাপমাত্রার কারণে 1,00,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠেছিল। বিজ্ঞানীরা বলতেছে তাহলে এই লোহা তো পৃথিবীতে তৈরি হয় নাই, এই লোহা তৈরি হয়েছে মহাকাশে যখন ওই বিস্ফোরণ তৈরি হয়েছে। ওই বিস্ফোরণের নামটা তারা দিয়েছে সুপারনোভা বিস্ফোরণ। সুপারনোভা বিস্ফোরণ। আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি? আজকে আমি আপনি বিজ্ঞানের যুগে আমি আপনি কোরআন থেকে দূরে সরে গিয়েছি, যার কারণে যুবকদেরকে আমরা আকৃষ্ট করতে পারি না, কি কথা বলেন? আজকে যুবকেরা বিজ্ঞানের কথা শুনলে একটু অবাক হয়ে যায়, বিজ্ঞানের কথা শুনলে যুবকরা একটু ভক্ত হয়ে যায়, কি কথা বলেন? কিন্তু আজকে কোরআন থেকে যে বিজ্ঞান আছে এটা আমি আপনি বোঝাতে পারছি না। আজকে যুব সমাজকে যদি দেখানো হয় যে এই যে বিজ্ঞানীরা বলল সুপারনোভা বিস্ফোরণের সময় 1,00,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তৈরি হয়েছিল, ওই 1,00,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন তৈরি হয়েছিল তখন মহাকাশ থেকে লোহা তৈরির উপাদানগুলো জমিনে এসেছে, মাটি ভেদ করে মাটির নিচে গিয়ে এগুলো আখরিক আকারে জমা আছে। বিজ্ঞানীরা বলে দিল এই পৃথিবীতে লোহা তৈরি হয় নাই, লোহা তৈরির উপাদান পৃথিবীতে তৈরি হয় নাই, উপর থেকে এগুলো এসেছে, মহাকাশ থেকে উপর থেকে এগুলো পড়েছে, নিচে আসার পরে সেগুলো আখরিক হয়েছে। বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করে, 13 বছর তারা গবেষণা করেছে। দীর্ঘদিন গবেষণা করার পরে তারা ফলাফল দিল যে এই লোহা তৈরির উপাদান উপর থেকে এসেছে, পৃথিবীতে তৈরি হয় নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 57 নম্বর সূরা সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আল্লাহ বলতেছেন ওয়া আনজালনাল হাদিদ, নিশ্চয় আমি লোহাকে নাজিল করেছি, ফেলে দিয়েছি, অবতীর্ণ করেছি। বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করে বলল লোহা উপর থেকে পড়েছে। আর আল্লাহ একটা শব্দ ব্যবহার করে বলছেন ওয়া আনজালনাল হাদিদ, নিশ্চয় আমি লোহাকে উপর থেকে ছেড়ে দিয়েছি। বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করে যে ফলাফলটা দিয়ে দিল, আল্লাহ শুধুমাত্র বললেন ওয়া আনজালনাল হাদিদ। বলেন আল্লাহু আকবার।
তার মানে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? বিজ্ঞানীরা আজকে হিউম্যান বডি নিয়ে গবেষণা করছে, যত গবেষণা করে তত কোরআনের সঙ্গে মিলে যায়। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে আল্লাহ সবকিছু দিয়েছেন। এই কোরআনটাই হলো মূলত মডার্ন, কি কথা বলেন? এই কোরআনই হচ্ছে আপডেট, কি কথা বলেন? যাদের কাছে কোরআন আছে তারাই আপডেট, যাদের কাছে কোরআন নাই ওরাই ব্যাকডেটেড, কি কথা বলেন? এই জন্য আমি আপনি সমাজের মধ্যে চলবো, মানুষকে সম্মান দিব, মানুষকে শ্রদ্ধা করব, মানুষকে মাপবো। আল্লাহ তো বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই সম্মানিত যাদের তাকওয়া যত বেশি। কেমন তাকওয়া? ওই কন্যা যখন বলছে, মেয়েটা যখন বলল কেউ না দেখুক, একজন দেখছেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ তো নিজে দেখছেন। এরপরেও প্রমাণস্বরূপ রব্বুল আলামিন লিখে দিলেন, আল্লাহ বলে দিলেন যে সম্মানিত ফেরেশতারা আমার আপনার কাজগুলো কাদের উপরে বসে বসে লিখছে, কি কথা বলেন? আবার এক রাতে তো অনেক কথা বলতে হয়, বিরক্ত হচ্ছেন নাকি? সূরা বানি ইসরাইল 17 নম্বর সূরা 13 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মাহশূরা। আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আলজামনাহু আমি সেট করে দিয়েছি, তায়রাহু তার আমলনামা, ফি উনুকিহি তার কাঁধের উপরে, ওয়া নুখরিজু লাহু এই আমলনামাটা আমি তার জন্য বের করব ইয়াউমাল কিয়ামাহ। এই বর্তমান তথ্য প্রযুক্তির যুগে তায়রাহু এই আমলনামা, তায়রাহু এর ব্যাখ্যায় যদি আমরা যাই, একটা ব্যাখ্যা করা যায়, সেটা হলো তায়রাহু এর অর্থ আসতে পারে সেটা হলো মেমোরি কার্ড। বলেন আল্লাহু আকবার। তার মানে আমার আপনার কাদের উপর আল্লাহ মেমোরি কার্ড সেট করেছেন, কারণ ওই কিয়ামতের কঠিন ময়দানে কোথায় কি করছি সেগুলোও তুলে ধরা হবে। বলেন আল্লাহু আকবার। এই যে ক্যামেরা আমার দিকে তাক করে আছে, আমি যে কথা বলছি এটা অস্বীকার করার কোনো উপায় আছে নাকি? আবার আমি বলি না এমন কথা যোগ করার কোনো উপায় আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তুলে ধরবেন, যার কারণে আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু আমি সেট করে দিয়েছি তায়রাহু মেমোরি কার্ড তার কাদের উপরে, ওয়া নুখরিজু লাহু এই মেমোরিটা আমি বের করব, খারিজ করব। নুখরিজ শব্দ আছে খুরুজন থেকে, আপনারাও খারিজ শব্দ ব্যবহার করেন, আমরাও করি। জমি কিনতে গেলে সবার আগে বলে জমির খারিজ ঠিক আছে কিনা, কি কথা বলেন? তার মানে আমার আপনার কাদের উপর থেকে মেমোরি কার্ডটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ খারিজ করবেন, বের করবেন। এই যে ভিডিওগুলো আমার দিকে ক্যামেরা তাক করে আছে, এই কথাগুলো যদি আমার প্রজেক্টরে দেখাতে চাই, ওই ক্যামেরার মধ্য থেকে মেমোরিটা বের করে এরপরে যেই প্রজেক্টরে দেখানো হবে সেখানে যে মেকানিজম আছে সেখানে তুলে ধরা হয়, সেই দিকে আমি যাব না। আমি শুধু বোঝানোর চেষ্টা করছি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহকে আমাকে আপনাকে ভয় করতে হবে। যেখানেই থাকি না কেন, পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ দেখছেন, পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ দেখছেন। ওই যে কন্যাটা বলে দিল, মেয়েটা বলে দিল, হযরত ওমর বলতেছেন তোমাকে বিয়ে করতে হবে, কারণ এই মেয়ের গর্ভে, এই মেয়ের রক্তের মধ্য থেকে এমন সন্তান আসবে যেই সন্তানটা হবে ন্যায়পরায়ণ শাসক। বলেন আল্লাহু আকবার। তার বংশ পরম্পরায় যিনি এসেছিলেন, লম্বা কথা সেই দিকে গেলাম না, তার নামও ছিল ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফা বলা হয়, দ্বিতীয় ওমর বলা হয়। তিনি যে ন্যায়পরায়ণ ছিলেন, তা'মুরুনা বিল মা'রুফ, মা'রুফ শব্দের ব্যাখ্যায় এক নম্বরে যেই ভালো কাজের কথা আমরা বললাম সেটা হলো ন্যায়পরায়ণতা, আমানতদারিতা রক্ষা করা। ওই ওমর ইবনে আব্দুল আজিজ তিনি এমনিতেই পঞ্চম খলিফার খেতাব পান নাই, এই চেয়ারটাকে বড় আমানত মনে করে নিয়েছেন, এই চেয়ারের খেয়ানত কখনো করেন নাই। একদিন রাতের বেলা জেলখানার জেলারদেরকে নিয়ে তিনি মিটিং করছেন, শুনবেন শুনবেন, জেলখানার জেলারদেরকে নিয়ে তিনি মিটিং করছেন। হঠাৎ করে একজন প্রশ্ন করে উঠল, আমিরুল মুমিনিন কেমন আছেন, আপনার শরীরটা কেমন, পরিবারের কি অবস্থা? দীর্ঘদিন পর
দেখা হলে আমরা কুশল বিনিময় করি কি করি না? যেখানে একজন মেম্বারের সঙ্গে দেখা হলে কত ভদ্রতা নিয়ে আমরা কথা বলি, কি কথা বলেন? চেয়ারম্যানের সঙ্গে, এমপি মন্ত্রীর সঙ্গে, সেখানে স্বয়ং খলিফা দেখা হয়েছে। খলিফা মিটিং করছেন জেলখানার কর্মকর্তাদেরকে নিয়ে। তার মানে ন্যায় পরায়ণতা যদি প্রতিষ্ঠা করতে চাই, জেলখানার দরকার আছে না নাই? এই জেলখানা হবে ভালো মানুষদের জন্য নাকি খারাপ মানুষ? সবাইকে বলতে হবে। জেলখানায় যদি খারাপ মানুষ থাকে তাহলে বুঝতে হবে দেশে ন্যায় বিচার চলছে, কি কথা বলেন? আর জেলখানায় যদি ভালো মানুষ থাকে তাহলে বুঝতে হবে জেলের মধ্যে যদি ভালো মানুষ থাকে তাহলে বুঝতে হবে ক্ষমতায় যারা বসে আছে এরা হলো জালিম, কি কথা বলেন? আমরা এই তো 5-6 মাস আগে আমরা দেখেছি এলাকার মধ্যে যে মানুষটা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে। এলাকার সবাই সার্টিফিকেট দেয় লোকটা ভালো, তারপরে ভালো মানুষকে মামলার পরে মামলা দেওয়া হয়েছে, কি কথা বলেন? মামলার পরে মামলা দেওয়া হয়েছে, কিন্তু যারা সৎ কাজের আদেশ দেয় তারা কখনো পালায় নাই, কি কথা বলেন? তারা কখন নিজেদের চেহারাকে লুকায় নাই, কথা বলেন? কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন যারা ত্রাস কায়েম করেছিল তারা পালাতে শুরু করেছে, কারণ ওদের প্রধান যে আছে বলে আমাদের আশ্রয়স্থল, আমাদের ঠিকানা, ওই ঠিকানায় পালায় গেছে, কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে একটা বিষয় বুঝতে হবে, যদি আমি আপনি সৎ পথে চলতে পারি আমাকে আপনাকে কখনো পালাতে হবে না, কি কথা বলেন? যারা সৎ পথে চলে তারা কখনো পালায় না। ইসলামী আন্দোলন যারা করে, সৎ কাজের আদেশ যারা দেয় তারা কখনো পালায় না। অসৎ কাজের বাধা প্রদান করে, যত বিপদ আসুক না কেন বিপদকে বিপদ মনে করে না, বিপদকে তারা আলিঙ্গন করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে এবং জেলখানার পরিবেশটা এমন করতে হবে যেন জেলখানাতে খারাপ মানুষেরা থাকে, ভালো মানুষেরা বাহিরে থাকে। শুধু বাহিরে নয়, দেশের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে যেন ভালো মানুষ বসে, এটার জন্য আমার আপনার চেষ্টা করার দরকার আছে না নাই? অনেক সময় বলে এদেরকে দীর্ঘদিন হলে দেখি শুধু কোরআনের কথা বলে, ইনসাফের কথা বলে, সৎ লোকের কথা বলে, কই তো ক্ষমতায় তো গেল না, বলে কি বলে না? ক্ষমতায় যাক আর না যাক, ক্ষমতায় আমি আপনি গিয়েছি কি না এই ব্যাপারে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে না, কিন্তু আমি আপনি সৎ কাজের আদেশ দিয়েছি কিনা, এই সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজে বাধা প্রদান করা আমি আপনি করলাম কিনা, এটা নিয়ে আল্লাহ অবশ্যই প্রশ্ন করবেন, কি কথা বলেন? কি কথা বলেন? কারণ আল্লাহ যখন আমাকে আপনাকে তৈরি করবেন তার পূর্বে ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি জমিন আমার খলিফা প্রেরণ করব। ওই ফেরেশতারা বললেন আপনি কি তাদেরকে পৃথিবীতে প্রেরণ করবেন? মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওখানে তারা তো রক্তারক্তি করবে, ফাসাদ তৈরি করবে। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ আল্লাহ বললেন এই পৃথিবীতে একদল মানুষ থাকবে যারা ফিতনা ফাসাদে যাবে না, বরং ফিতনা ফাসাদ ঠেকানোর জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যে কথাই ছিলাম, ওমর ইবনে আব্দুল আজিজকে প্রশ্ন করা হলো আপনি কেমন আছেন, এটা বলেই শেষ করব। আচ্ছা, আপনি কেমন আছেন বলা হলো, পরিবার কেমন আছে? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার সামনে যেই বাতিটা জ্বালানো ছিল বাতিটা তিনি নিভাইয়া দিলেন। এই যে আমরা বসে আছি, আমাদের সামনে কতগুলো লাইট জ্বলছে, ইলেকট্রিসিটি আছে যার কারণে লাইট আমরা জ্বালাতে পারছি। তৎকালীন সময় তো আর ইলেকট্রিসিটি ছিল না। এখানে অনেক মুরব্বীরা আছে, তারা বলতে পারে হ্যাজাক বলা হতো, কি কথা বলেন? বড় বাতি জ্বালানো হয়েছে, যখনই প্রশ্ন করা হচ্ছে সঙ্গে সঙ্গে বাতি নিভাইয়া দিলেন। বাতি নিভাইয়া দিয়ে তিনি অর্ডার করলেন বাতি জ্বালাও। আরেকটা বাতি জ্বালানো হলো, যেই বাতির আলো একেবারেই কম। একটু আগে যে বাতি জ্বলেছে তার আলো বেশি। প্রশ্ন করা হলো একটু আগে যে বাতি ছিল এই বাতি থাকলেই তো ভালো হতো, আলোটা বেশি ছিল, কিন্তু আপনি বাতি নিভাইয়া দিয়ে ছোট্ট বাতি কেন জ্বালালেন? তিনি জবাব দিয়ে বলছেন একটু আগে যেই বাতিটা জ্বালানো ছিল এটা আমার টাকায় নয়, আমার অর্থে নয়, এটা ছিল রাষ্ট্রীয় কোষাগার থেকে সরবরাহকৃত।
আমাকে তো প্রশ্ন করা হচ্ছে আমি কেমন আছি, আমার পরিবারের সদস্যরা কেমন আছে। রাষ্ট্রীয় কাজে আমি তোমাদের সঙ্গে মিটিং করছি, মিটিং চলাকালীন সময় বাতি জ্বলেছে, কোনো অপরাধ না। কিন্তু আমাকে যখন ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, আমি যদি ব্যক্তিগত তথ্যগুলো এই বাতি জ্বালিয়ে দিয়ে দেই, আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে বলে তোমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রের কাজের জন্য তোমাকে বাতির ব্যবস্থা করা হয়েছে, অথচ সেই বাতি নিয়ে তুমি নিজের ব্যক্তিগত আলাপচারিতায় ব্যস্ত ছিলে, এখন তুমি আজকে জবাব দাও কেন এটা করেছো। এই প্রশ্ন যদি আমাকে করা হয়, আমি ওমর ইবনে আব্দুল আজিজ বিন্দু পরিমাণ জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন ন্যায়পরায়ণতা তাদের মধ্যে ছিল। আজকে আমার সমাজে যদি এইরকম দায়িত্বশীল ব্যক্তিরা থাকতো, আজকে আমার দেশে যদি এইরকম সচেতন মানুষ চেয়ারে থাকতো, তাহলে গরিব মানুষকে বাজারে গিয়ে কান্না করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ বাজার করতে গেলে হাই হতাশ করে, কোনটা কিনবো কোনটা কিনবো না, কোনটা না কিনলেও চলে সেটার হিসাব আগে করে। কি কথা বলেন? আজকে চেয়ারে বসেছে, চেয়ারটাকে আমানত মনে করছে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যেমন তার দায়িত্বপূর্ণতার প্রমাণ দিয়েছেন এই দেশের মধ্যে, আপনারা জানেন কিনা, আমরা ইবনে সিনা শব্দের সঙ্গে, ইবনে সিনা যে ট্রাস্ট আছে, ট্রাস্টের সঙ্গে আমরা একটু পরিচিতি আছি। কারণ ইবনে সিনার ঔষধ ফার্মেসিগুলোতে আছে না নাই? অন্যান্য ঔষধ কোম্পানির চাইতে ইবনে সিনার ঔষধের দাম কম। কি কথা বলেন? আপনি ডায়াগনস্টিক সেন্টারে যাবেন, বিরক্ত হচ্ছেন? অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারে আপনার টেস্ট করাতে গেলে যেই টাকা লাগবে, ইবনে সিনাতে অবশ্যই কম টাকা লাগে। কি কথা বলেন? এই যে কম টাকা লাগার কারণটা হলো ইবনে সিনা পরিচালিত হয় ট্রাস্টের মাধ্যমে। আর এই ইবনে সিনা ট্রাস্ট প্রতিষ্ঠাকালীন সময়ের চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি হলেন শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ। তিনি এই ট্রাস্টটাকে তিলে তিলে গড়ে তুলেছেন। তার অনেক প্রতিষ্ঠান আছে, আমি সেই দিকে যাব না, শুধু বোঝানোর জন্য বলছি। তিনি ট্রাস্টের যখন মিটিং করতেন, একদিন লক্ষ্য করে দেখা গেল মিটিং শেষ করে তার ভিতরে যে অভ্যাসটা দেখা যেত, পানির বোতল যদি সামনে দেওয়া হতো, ওই পানির বোতলে সামান্য পানি থাকলেও তিনি বোতলটা ফেলে দিতেন না, রাখতেন না, উঠায় নিতেন, যেখানে যেতেন সেখানে ওই বোতলটা নিয়ে যেতেন। একদিন পাশেই তার মিটিং, একটা জায়গা থেকে আরেক জায়গায় যাবে, পানির বোতল অল্প পরিমাণ পানি, বলা হলো স্যার বোতল নেওয়ার দরকার না, এটা রেখে দেন। কথা বলেন? ইমাম হানিফার নাম যখন চলে আসবে, আর কাকে কাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে আমি আপনি হয়তো থাকবো না, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এই কোরআনের ব্যাখ্যা যখন করা হবে, ইমাম আজম আবু হানিফার নাম যখন উচ্চারিত হবে, আমাদের কোরআনের পাখির নামও উচ্চারিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। আমরা হয়তো দুর্নীতির সঙ্গে মিলিত হতে পারি নাই, জান্নাতে যদি একত্রিত হতে পারে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা এখানে বসেছি কার সন্তুষ্টির জন্য? সবাইকে বলতে হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি যদি আমি আপনি অর্জন করতে চাই, তাহলে আমাকে আপনাকে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এই কোরআন যে অর্ডার দিয়েছে, সেই অর্ডার আমাকে আপনাকে মেনে চলতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয়। কি কথা বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। তার মানে সবকিছু আত্মসমর্পণ করতে হবে। কার সামনে? আমি আপনি যখন আল্লাহর সামনে আত্মসমর্পণ করব, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তুমি তখন উত্তম জাতিতে তখনই রূপান্তরিত হতে পারবে। তা'মুরুনা বিল মা'রুফ, যখন তুমি সৎ কাজের আদেশ দিতে পারবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে পারবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনবে কার উপরে? তার মানে এই জমিনে আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে চাই, আমি আপনি যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করা মানে হলো, আল্লাহকে ভয় করা মানেটা হলো, আমি আপনি যদি খারাপ কাজ করি আল্লাহ রাগ করবেন। কি কথা বলেন? কি কথা বলেন? আর যেই কাজগুলো আল্লাহ করতে বলেছেন
সেই কাজগুলো যদি আমি করতে পারি আল্লাহ খুশি হয়ে যাবেন। কি কথা বলেন? ভয় এবং খুশি দুইটা বিষয়। কি কথা বলেন? ভালো কাজ যখন করব আল্লাহ খুশি হয়ে যাবেন, খারাপ কাজ থেকে যখন বিরত থাকবো আল্লাহ খুশি হয়ে যাবেন। এই জন্য আমাকে আপনাকে আল্লাহকে খুশি করার জন্য ওই খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, ভালো কাজ করতে হবে। শুধুমাত্র নিজেই যে ভালো কাজ করব তা নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ। আবার আমি আপনি যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি তখন আমার আপনার পরিচয় দুইটা হয়ে যায়। এটা বলে শেষ করছি, বিরক্ত হচ্ছেন নাকি? আমার আপনার পরিচয় দুইটা হয়ে যায়। একটা হয় নেতৃত্ব নেতা অথবা কর্মী। কি কথা বলেন? নেতৃত্ব দানকারী অথবা আনুগত্যকারী। এই পৃথিবীতে দুইটা ক্যাটাগরি, একটা হলো নেতৃত্ব দানকারী আর একটা হলো আনুগত্যকারী। এই পৃথিবীতে দুইটা ক্যাটাগরির মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে। যদি আমি আপনি নেতৃত্ব দিতে পারি তাহলে একটি কিতাবকে সামনে রেখে নেতৃত্ব দিতে হবে। সেই কিতাবের নাম কি? নবীজি বললেন মান জাআলাহু আমামাহু, জাআলাহু যে বানিয়ে নিতে পারে, জাআলাহু হা জামির, এই হাটাল মান জাআলাল কুরআন, যেই ব্যক্তি কোরআনটাকে বানিয়ে নিতে পারবে, আমামাহু তার ইমাম, তার মানে যিনি ইমাম হবেন, নেতা হবেন, তারও ইমাম হবে কোরআন। কি কথা বলেন? ক্বাদাহু ইলাল জান্নাহ, এই কোরআনকে নেতৃত্বের জায়গা রাখার কারণে কোরআন জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে যিনি নেতৃত্বের জায়গায় থাকবেন তিনি কোরআনকে মানবেন, আর যিনি আনুগত্য করবেন তিনি এমন নেতার আনুগত্য করবেন যেই নেতা কোরআন মানে। কি কথা বলেন? যেই নেতার মধ্যে কোরআন নাই, যেই নেতার মধ্যে আমানতদারিতা নাই, যে নেতার মধ্যে ন্যায়পরায়ণতা নাই, ওই নেতা কখনো মুসলমানের নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে হয় নেতৃত্ব দিতে হবে অথবা আনুগত্য করতে হবে। আবার কিছু কিছু মানুষ আছে বলে আমি নেতামির মধ্যেও নাই, আনুগত্যের মধ্যেও নাই, আমি একাকী চলি। বলে না? বলে কি বলে না? অথচ আল্লাহ বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ কুল্লা উনাসিম প্রত্যেকটা মানুষকে ডাকবেন, বিইমামিহিম ইমাম ধরে ধরে। তার মানে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ডাকবেন, সামনে কিন্তু নেতা থাকবে। কি কথা বলেন? কি কথা বলেন? এখন যারা বলে নেতা আমি মানি না, আমি একাই চলার চেষ্টা করি, এটাও সবচাইতে বড় মুনাফিক, হচ্ছে সুবিধাবাদ। কি কথা বলেন? সুবিধাবাদ জিন্দাবাদ। তুমি দুনিয়াতে হতে পারো, কিন্তু আল্লাহর হাবিব বললেন একেবারে জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে মুনাফিকেরা, বাড়ানোর কোনো উপায় নাই। কি কথা বলেন? এই জন্য আমি আপনি আজকে বসেছি, আমি আপনাদেরকে কতটুকু আলোচনা দিতে পারলাম, আল্লাহ যেই কথাগুলো আমাকে বলার তৌফিক দিয়েছেন আমি যেন নিজে মানতে পারি, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। যেই কথাগুলো বলেছি আপনারা যেন মানতে পারেন, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের আলোচনার সারাংশ আমি এখানে শেষ করে দেই। এক নম্বরে আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করবার কারণটা হলো মালিকাল মুলক, রাজত্বের মালিক কে? আল্লাহ রাজত্বের মালিক। এই জন্য আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করার পরে আমার আপনার যেই দায়িত্ব সেটা হলো নিজে ভালো কাজ করব, অন্যকে ভালো কাজ করার জন্য অর্ডার দিব। অর্ডার দেওয়ার কথা আল্লাহ বলেছেন, অনুরোধ করার কথা বলা হয় নাই। এই পৃথিবীতে আমি আপনি মানুষকে ভালো কাজের দিকে বিভিন্নভাবে ডাকতে পারি। আমাদের তাবলিগ জামাতের ভাইয়েরা ভালো কাজের দিকে ডাকে, কিন্তু অনুরোধ করে ডাকে। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে সেই তাবলিগ জামাতটাকে নিয়েও ষড়যন্ত্র চলছে। ওরা একবার হয়েছে আনসার লীগ। কি কথা বলেন? এরপরে হলো রিক্সা লীগ। কি কথা বলেন? এরপরে হয়েছিল হিন্দু লীগ। আমি হিন্দু ভাইদেরকে আঘাত করার জন্য বলছি না, ওরা হিন্দু ভাইদের উপরে ভর করে আসতে চেয়েছিল। সর্বশেষ পাহাড়ি লীগ হতে চেয়েছিল। কি কথা বলেন? সর্বশেষ যেটা দেখলাম ওই যে সাদ লীগ হয়ে গেছে, সাদ আর সুবাইর। ওই জায়গাতে দেখলাম সাদের জন্য ওরা ব্যানার নিয়ে দাঁড়িয়েছে। সেখানে কিছু লীগের ছেলে পেলেকে দেখা গেল, সেখানে বলতেছে সাদকে দেশে আনবো। তার মানে ওরা ভর করেছে তাবলিগের উপরে। কি কথা বলেন? কি কথা বলেন? যেই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে বড় কষ্টদায়ক। কারণ তাবলিগ জামাতের ভাইয়েরা
নরম নরম কথা বলে তারা কখনো গরম হয় না। কি কথা বলেন? কি কথা বলেন? তাদেরকে কখনো গরম হতে দেখি নাই। লক্ষ লক্ষ মানুষ ওই তুরাগ পারে একত্রিত হয়ে তারা আল্লাহর কথা বলেছে, ঠিক আছে, কিন্তু দেশের মধ্যে যে স্বৈরাচারী জালেম জুলুম করেছে ওই জুলুমের বিরুদ্ধে তারা কিন্তু একটা বারো কথা বলে নাই। কি কথা বলেন? অথচ গ্রুপ হয়ে গিয়ে ওই মাঠের দখল নেওয়ার ক্ষেত্রে সেখানে ঠিকই আন্দোলন করছে। কি কথা বলেন? তার মানে জাতে মাতাল তালে ঠিক। কি কথা বলেন? তাবলিগের ভাই, আপনাদেরকে আমি নেগেটিভ কখনো মনে করি না, কারণ তাবলিগের ভাইয়েরা নিজে রেখে নিজের পড়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে ইসলামের দাওয়াত দেয়। তারা প্রাইমারি কাজগুলো করেন, কিন্তু প্রাইমারি পাশ করে হাই স্কুলে ভর্তি হতে হয়, হাই স্কুল কমপ্লিট করে কলেজে ভর্তি হতে হয়, কলেজ কমপ্লিট করে বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে হয়। কি কথা বলেন? কিন্তু তাবলিগের ভাইয়েরা, আপনাদের প্রতি আমি ছোট্ট মানুষ যেই কথাটা বলবো সেটা হলো, আপনি যেমন সাদের পক্ষে হয়ে প্রতিবাদ করছেন, আপনি যেমন জুবায়ের পন্থী হয়ে প্রতিবাদ করছেন, আপনাকেও তো কোরআনের পন্থী হয়ে কোরআনের বিরুদ্ধে যখন অবমাননা করা হয়েছে, কোরআনওয়ালাদেরকে যেমন হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, পায়ে ডান্ডে বেরি পরানো হয়েছে, আপনার দায়িত্ব ছিল ওই সময়টাতে এগুলোর প্রতিবাদ করা। কি কথা বলেন? কি কথা বলেন? এখান থেকে শিক্ষা নিতে হবে। আমি তো মনে করি যেই ভাইয়েরা তাবলিগ করেন তাদের জন্য একটা সুবিধা হলো, আমি জাস্ট মনের বুঝার জন্য কথাটা বলছি, যেই ঘটনা ঘটছে, কয়েকজনকে হত্যা করা হয়েছে, 4 জনকে হত্যা করা হয়েছে, যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এখানে এদের কোনো উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ছিল না, হয় জুবাইরকে সন্তুষ্ট করা অথবা সাদকে সন্তুষ্ট করা। কথা বলেন? যতই তারা বলুক যে আল্লাহকে সন্তুষ্ট না, এটা কখনো হতে পারে না। কি কথা বলেন? এই জন্য যারা তাবলিগের ভাই আছেন তাদের যে দৃষ্টি আকর্ষণ করে আমি কথাটা বলবো, আজকের যে আলোচনার বিষয়টা ছিল তা'মুরুনা বিল মা'রুফ, আপনারা তো ভালো কাজ করেন, এত মানুষ, আপনারা যদি সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজে বাধা প্রদান করেন, তাহলে অপরাধীরা ওই বঙ্গোপসাগরে পালাতে বাধ্য হবে। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আমি আপনি যেখানে আছি, যদি আল্লাহকে ভয় করি, আমার আপনার দায়িত্ব সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যদি করতে পারি, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন আমিন। বলেন আমিন। পর্দার মা বোনেরা শুনছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে বেশি সহযোগিতা করেছেন। আপনাকে খাদিজার উত্তরসূরি হতে হবে। কি কথা বলেন? আপনি যেখানেই থাকবেন সেখানেই আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আপনাকে হক কথা বলতে হবে। আপনি হক কথা বললে এই হক কথাগুলোই আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ কবুল করেন। বলেন আমিন। যতটুকু কথা হয়েছে রব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।